সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও আপনাদের দয়ায় খুব ভালো আছি। আজকের ব্লগটি ছিল গত শুক্রবারে। তো ১ম এ দেখেই বুঝেই গিয়েছেন, একদম ঠিক। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার হাসব্যান্ড আমাদের সবার জন্য রান্না করেছে। আমার হাসব্যান্ডের রান্না এত মজা যে যতই প্রশংসা করি যেন কম হয়ে যায়। তো সকালবেলা আমাদের সবার জন্য সবজি খিচুড়ি রান্না করেছে। আর আমার এক পছন্দের ভাবি, সে আমার জন্য বোম্বাই মরিচের আচার বানিয়েছিল, সেটা নিয়ে নিলাম। তো খুব মজা করে খিচুড়ি খেয়ে নিলাম। এরপর বলি সে আর কি রান্না করেছে। এখানে ছিল খাসির কলিজা, ছিল ডাল, বেগুন ভর্তা, মাখা সালাদ, আপেল কেটেছিল। সে আবার সালাদের মধ্যে না আপেল দিয়েছিল। রান্নাগুলো যে এত মজা হয়েছিল। এরপর কি সবাই রেডি হয়ে নিলাম। চলে গেলাম বাবুকে নিয়ে ক্যারাতে ক্লাসে। যেহেতু রান্না-বাড়া শেষ তো বললাম চলো একসাথেই যাই। তো গিয়েছিলাম। ওখান থেকে আসার সময় আবার সমোচা এনেছিলাম, সিঙ্গারা এনেছিলাম। এত মজা ছিল। সেটা আবার ৩ জনে বসে খেয়ে নিলাম। তো এগুলো খাওয়ার পরে একটু রেস্ট করে যেহেতু কাজ শেষ, আর কোনো কাজ নাই। তো দুপুরে সবাই একসাথে খেতে বসলাম। সে আবার আমাকে ভাত বেড়ে দিচ্ছিল। তো আমি আবার সেটা একটু চুপি ভিডিও করছিলাম। খাওয়ার সময় ভিডিও করাটা সে একদমই পছন্দ করে না। আমি একটু লুকিয়ে একটু করি। তারপরে তার মজার রান্না করার সবকিছু নিয়ে নিলাম। এত মজা হয়েছিল যে যতই প্রশংসা করব যেন কম হয়ে যায়। আমার থেকে কিন্তু সে বেশ ভালো রান্না করে। এই তো খাওয়া-দাওয়া করে তারপরে একদম থালা বাসন-টাসন যা ছিল একদম সবকিছু ধুয়ে ফেললাম। তো সে আবার বলছিল বিকেলে এক জায়গায় নিয়ে যাব। তো ভাবলাম কোথায় নিবে? তো সেই খুশিতে একদম সব কাজ-টাজ করে তো বলল একটু ঘুমাও। তো তোমাকে ৫টা বাজে ডাক দিয়ে নিয়ে যাব। তো সেই কথা মতো কাজ-টাজ করে বাবু, আমি, আমার হাসব্যান্ড সবাই আমরা একটুর জন্য ঘুমিয়েছিলাম। বেশি না, ওই ১ ঘন্টার মতো, ১.৫ ঘন্টার মতো এরকম। তারপরে সে বলল এখন রেডি হও। আমি তো মহা খুশি। কারণ ঘুরতে যাওয়ার কথা শুনলে তো, কিন্তু না, এখানে একটা টুইস্ট আছে। আপনারা দেখলেই বুঝবেন। তো জামা-টামা পরে একদম রেডি হয়ে গেলাম আর জিজ্ঞাসা করছিলাম আমি অর্জুন যে কোথায় যাব? আমরা তো মহা খুশি ছিলাম। তো সে বলে চলো, না গেলে বুঝবে কি করে? তো রিক্সায় ওঠা পর্যন্ত বুঝিনি। কিন্তু যেই গন্তব্যে পৌঁছে গেলাম বুঝেই গেছি। সে আমাদের হাঁটার জন্য রমনা পার্কে নিয়ে গেছিল। কি আর যে বলবো মনের দুঃখের কথা। এক তো হাঁটার জন্য আর দ্বিতীয়ত সেদিন রমনা পার্কে এত মানুষ ছিল, আমি আগে জানলে ভুলেও আসতাম না। সে বলে যে এরকম বলে তোমাকে হাঁটার জন্য নিয়ে আসবো। আমার বেশ রাগ হচ্ছিল। কিন্তু কি করার? এবার হাঁটো। আমার হাঁটতে পা ব্যথা হয়ে গেল। ও, আরেকটা মজার কথা বলি। আমার অর্জুন হঠাৎ করে বলছিল মা আমাকে এই বেলুনটা কিনে দাও। সে ছোটবেলায় না এই গ্যাস বেলুনটার জন্য না খুব কান্নাকাটি করতো। তো দিতাম কিনে, কিন্তু আজকে অনেক বছর পর সে আজকে বলছিল মানে ওই রমনা পার্ক থেকে আসার সময় যে এটা আমাকে না কিনে দাও। তো সেটা নিয়ে এসে বাসায় আমি এটা দিয়ে একটু খেলছিলাম। এরপর টুকিটাকি কিছু খাওয়ার জিনিস এনেছিলাম। সেদিন আর কোনো কিছু খেতে ইচ্ছে করেনি। তো আইসক্রিম ছিল, একটা মাউন্টেন ডিউ আর চিপস নিয়ে আসছিলাম। সেদিন ফুচকা বা অন্য কিছু খেতে ইচ্ছে করেনি। তাই শুনে আমার হাসব্যান্ড বলে, "বাবা তোমার কিছু খেতে মন চাইলো না?" তো মানে ভালো লাগছিল না। তারপর একটা কেক ছিল, সেটা আবার অর্জুন খেলো, আমি একটু মাউন্টেন ডিউ খেলাম। এই যে আরেকটা মজার পার্ট। সেদিন একটা ভিডিওতে বলেছিলাম না ২ টা চাদর এনেছি, তার থেকে একটা চাদর বিছিয়েছি। কেমন হয়েছে বলেন তো সবাই? আমার কাছে না বেশ ভালো লেগেছে। এত সুন্দর লেগেছে যে চাদরটা বেছানোর পরেই ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে গেল। এরপরে আমরা ৩ জনে ৩ রকমের ৩ টা আইসক্রিম নিয়ে নিলাম। আর কি, রাতে আর কিছু খাইনি। দেন ১ কাপ কফি খেয়ে ঘুমাতে চলে গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নেই। সবাই ভালো থাকবেন। টাটা।